হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঈদের স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির জন্য এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা মতন, বিরিয়ানির চাল। তো ওখানে চালটা ঝরতে দিয়ে দিয়েছি। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে লেবু। তো লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে মাখিয়ে নিয়ে দিয়ে দিতে হবে লবণ, জিরে আর ধনের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি চামচ দিয়ে মাখাচ্ছি কারণ আমি মাংস ধুতে গিয়ে না মাংসর হাড় দিয়ে আমার হাতটা কেটে গেছে। তো ওই জন্য ওখানে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন কতটা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। তো এখানে নিয়েছি কাজু কিশমিশের পেস্ট আর যে বিরিয়ানির যে সানরাইসের গুঁড়ো মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে নিয়েছি, আর গোটা যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে তেল দিয়ে আবার পেঁয়াজ যে বেরেস্তাগুলো ভাজা লাগে বিরিয়ানিতে সেগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি, কালারটা ভালো আসবে। তো এই যে পেঁয়াজগুলো তুলে নিয়েছি। আবারও বেশ খানিকটা তেল দিয়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে যেগুলো কেটে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। তো এখানে জল বসিয়ে দিয়েছি চালগুলো দেওয়ার জন্য। তো চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি। জলের মধ্যে তেজপাতা দিয়ে নিয়েছি, তারপরে কিছুটা তেল সাদা আর লবণ দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর মাংসের মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি মাংসতে। তো যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম গোটা বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কাজু আর কিশমিশের যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কতটা তেল উঠেছে দেখতেই পাচ্ছেন। বিরিয়ানির জন্য তেল আর মশলাটা কিন্তু অনেকটা লাগে। তো দেখতেই পাচ্ছিলেন যে আমরা কতটা মশলা দিয়েছি আর কতটা তেল দিয়েছি। তেল আর মশলা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে না। তো আমরা যে প্রসেসে বিরিয়ানিটা বানাচ্ছি আপনারাও বানিয়ে দেখবেন, বাড়িতে অবশ্যই ভালো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল। আমরা বিরিয়ানি সাজানোর সময়ও দেবো, এখানে খানিকটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছি। তো জলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে চালগুলো, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। আর এখানে নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর, গোলাপ জল আর ফুড কালার। এখানে দিয়ে দিচ্ছি যে চিকেনটা রান্না হয়ে গেছিল সেই চিকেনের তেলটা তার মধ্যে দিয়েছি বেশ খানিকটা রাইস, তারপরে দিয়ে দিয়েছি যে মিঠা আতরের যে এটা বানিয়ে রেখেছিলাম সেটা, তারপরে হচ্ছে আলু চিকেন সব সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে। তারপরে আবারও ভাত দিয়ে দিতে হবে, একই প্রসেসে সব সাজিয়ে নিতে হবে বারবার করে। তো দেখতে পাচ্ছেন আবারও ভাত দিয়ে দিচ্ছে মা। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বিশ্বাস করেন, কিন্তু আমার মায়ের হাতে সব থেকে বেস্ট লাগে বিরিয়ানিটা। তো আলু দিয়ে আবারও চিকেন দিয়ে আবারও ভাতে দিয়ে ওরকম করে কোট করে নিতে হবে এক এক করে। তারপরে দিয়ে দিচ্ছি, কোট করা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। যাতে পেঁয়াজ বেরেস্তাগুলো এমন করে ভাজবেন যে পুড়ে না যায়, এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, মচমচে হবে, তাহলে হবে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো তেতো মুখে বাঁধবে। তো এখানে দিয়ে দিচ্ছি যে সানরাইজে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে। এখানে দেওয়া হয়ে গেছে। এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।